এই ক্লাসে রকেট কিভাবে উপরে ওঠে, মানে রকেট ওঠার জন্য যে একটা ঊর্ধ্বঘাত প্রযুক্ত হয়, সেই ঊর্ধ্বঘাতের মানটা কত, ঠিক আছে, ওইটা আমরা আজকে বের করব। মানে কিভাবে এলো ওটা, ওটা একটু জানবো। আগের ক্লাসে আমি ওই মানটা ধরে রকেটের কীরকম অঙ্কগুলো হয় ওইগুলো আমি আলোচনা করেছি, ঠিক আছে। তো ওইগুলো যদি তোমরা ভালো করে করে নাও, তোমাদের প্রশ্নে মানে পরীক্ষায় প্রশ্নে আসে, ওগুলো করবে। তো আজকের ক্লাসটা শুধুমাত্র কিভাবে ঊর্ধ্বঘাতের মানটা কত ছিল, ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি ছিল, বা কীভাবে হলো ওইটা আলোচনা করব। দেখো এইটা আসবে কোত্থেকে, আগের ক্লাসেও বলেছিলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, এবং ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা হচ্ছে যদি মোট বাইরে থেকে প্রযুক্ত বল শূন্য হয় তাহলে মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। দেখো এখানে আমি রকেট নিয়েছি এবং রকেটের জ্বালানি সহ ভর ধরে নিয়েছি এম। এই যে এমটা, এই এমটা হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর। জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এম, ঠিক আছে। এবার যে কোনো মুহূর্তে আমি ধরছি কি বলতো, রকেটটা উঠছে, ঠিক আছে, রকেটটা উঠছে মানে মাটি থেকে উপরের দিকে উঠছে, ত্বরণ সহ উপরের দিকে উঠছে। এবার যে কোনো মুহূর্তে আমি, যে কোনো মুহূর্তে বলতে টি সময়ে রকেটটির বেগ ধরে নিলাম, টি সময়ে রকেটটির বেগ জি, এবং এই যে এমটাও সেই টি সময়ে ভর। কেননা রকেট যত উপরের দিকে উঠতে থাকে তো তার গ্যাস নির্গত হতে থাকে, মানে ভরটা কম হতে থাকে। তো আমি কম হতে হতে যে কোনো মুহূর্তে যে টি সময়ে তার ভর এম ধরেছি, এবং টি সময়ে রকেটের বেগ কি ধরেছি, ভি ধরেছি। তাহলে এই টি সময়ে ভরবেগ তাহলে কত হচ্ছে, ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি। এবার দেখো এটা টি সময়, এবার ডিটি সময় পর মানে টি প্লাস ডিটি সময়, এরপরে কী হবে, ভর নির্গত হয়ে যাবে, ভর বেরিয়ে যাবে। তো আমি ধরলাম ডিটি পরিমাণ ভর গ্যাস থেকে নির্গত হলো, রকেট থেকে নির্গত হলো। কত পরিমাণ ভর, ডিএম পরিমাণ ভর, ঠিক আছে, ডিএম পরিমাণ ভর গ্যাস থেকে নির্গত হলো, রকেট থেকে নির্গত হলো রকেটের সাপেক্ষে ইউ বেগে। তাহলে ডিটি সময় পর আমি কি বলছি, তাহলে ডিটি সময় পর কত পরিমাণ, ডিএম পরিমাণ গ্যাস রকেট থেকে ইউ বেগে নির্গত হলো। তাহলে এখন তাহলে রকেটের ভর কত হবে, দেখো ছিল এম, ডিএম পরিমাণ ভর বেরিয়ে গেল, তাহলে রকেটের ভর এখন কত হবে, তাহলে রকেটের ভর নিশ্চয়ই তাহলে ডিএম পরিমাণ কমে যাবে। তাহলে এখন রকেটের ভর হবে, হচ্ছে এম মাইনাস ডিএম। এবার যেহেতু দেখো রকেটের ভর কমে গেল, মানে রকেটের বেগ তাহলে বাড়বে, যত হালকা হবে তার বেগ বাড়বে। এখন আমি বেগ ধরে নিলাম ভি প্লাস ডিভি। এখন আমি কি ধরে নিলাম, এখন রকেটের বেগ ধরে নিলাম ভি প্লাস ডিভি। তাহলে এখন রকেটের বেগ বেড়ে হলো ভি প্লাস ডিভি, ঠিক আছে। তাহলে এই গ্যাস নির্গত হওয়ার পর, ঠিক আছে, এই যে পুরো এই সংস্থায় বাইরে থেকে তো বল প্রযুক্ত হয়নি, তো আর এই সংস্থার আর এটা একই তো, কারণ এটা মোট এম ভর ছিল আর এরা দুজন মিলে মোট এম ভর। তা দেখো এই সংস্থার মোট ভরবেগ আমাদের বার করতে হবে।
রকেটের ভরবেগ তো আমি পেয়ে গেছি, রকেটের ভর হচ্ছে এখন m মাইনাস ডিএম, বেগ হচ্ছে তোমার v প্লাস ডিভি, তাহলে আমার সুন্দরভাবে বেরিয়ে যাবে রকেটের ভরবেগ। কিন্তু সঙ্গে আমার এর ভরবেগও দরকার, কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাতে হলে এর মোট ভরবেগ আর এই সংস্থার মোট ভরবেগ দুটো একই দেখাতে হবে। তাহলে রকেটের ভরবেগ আমার সুন্দর পেয়ে যাচ্ছি, রকেটের ভরবেগ হচ্ছে m মাইনাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি, ভর ইন্টু বেগ। আর তুমি তাহলে কি গ্যাসের ভরবেগ কি ডিএম ইন্টু ইউ বলবে? বলতে পারতাম, কিন্তু যদি ইউটা প্রকৃতবেগ হতো, কিন্তু এখানে ইউটা হচ্ছে রকেটের সাপেক্ষে গ্যাসের আপেক্ষিক বেগ, তাই আমি ভরবেগ বার করানোর সময় কিন্তু আমি এই দুটোকে গুণ করতে পারবো না। আমাকে গুণ করতে হলে কী করতে হবে? প্রকৃত বেগ দরকার। তো গ্যাসের প্রকৃত বেগ কী করে বার করব? দেখো, আপেক্ষিক বেগ সমান আমরা জানতাম যে বস্তুর প্রকৃত বেগ মাইনাস দর্শকের বেগ। তো এইটা জানতাম যে আপেক্ষিক বেগ সমান প্রকৃত বেগ মাইনাস দর্শকের বেগ। এখানে দর্শককে, এখানে দর্শক হচ্ছে গিয়ে রকেট, আর বস্তুটা হচ্ছে গিয়ে নির্গত গ্যাস। তাহলে প্রকৃত বেগ সমান তাহলে আমরা কি পাচ্ছি? প্রকৃত বেগ সমান, প্রকৃত বেগ বলতে ভূমির সাপেক্ষে আর কি, ঠিক আছে, ভূমির সাপেক্ষে বা স্থির নির্দেশতন্ত্রের সাপেক্ষে। তাহলে প্রকৃত বেগ সমান হচ্ছে আপেক্ষিক বেগ প্লাস দর্শকের বেগ। তাহলে এখানে আপেক্ষিক বেগ কত? দেখো, এখানে আপেক্ষিক বেগ দেওয়া আছে ইউ, তবে দেখো ইউটা নিচের দিকে যাচ্ছে, মানে সাইনটা তুমি কী দিবে? মাইনাস ইউ দেবে। তাহলে প্রকৃত বেগ হচ্ছে আপেক্ষিক বেগ প্লাস দর্শকের বেগ, তাহলে আপেক্ষিক বেগ মাইনাস ইউ প্লাস দর্শকের বেগ কত? ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি। একটু সাজিয়ে লিখো, ভি প্লাস ডিভি মাইনাস ইউ বা ভি মাইনাস ইউ ডিভি। তাহলে এখন মোট ভরবেগ তাহলে যদি বলা হয়, এখন মোট ভরবেগ, এখন মোট ভরবেগ তাহলে কত হচ্ছে? এখন মোট ভরবেগ, রকেটের ভরবেগ হচ্ছে এম মাইনাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি, ঠিক আছে, প্লাস গ্যাসের ভরবেগ, গ্যাসের ভরবেগ আমার কত হচ্ছে? তাহলে গ্যাসের ভর হচ্ছে ডিএম আর বেগ হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ইউ। এবার তাহলে আমি মাল্টিপ্লাই করবো, এটাকে মাল্টিপ্লাই করবো, কি পাবো? এমভি প্লাস এম ডিভি, এম ডিভি হয়ে গেল মাইনাস ভি ডিএম মাইনাস ডিএম ডিভি। একইভাবে এটা করলে ভি ডিএম পাচ্ছি, তারপরে প্লাস ডিএম ডিভি পাচ্ছি, মাইনাস ইউ ডিএম পাচ্ছি। দেখো কাটাকাটি হচ্ছে, কি কাটাকাটি হবে বলো তো? এইখানটা একটু ভুল হয়েছে, প্লাস মাইনাস মাইনাস ভিডিএম হবে। তো এই ভিডিএম কাটবে, এই ডিএমভি কাটবে, তাহলে আমার পড়ে থাকছে এমভি প্লাস এমডিভি মাইনাস ইউডিএম। তাহলে টি সময়ে মোট ভরবেগ এমভি, টি প্লাস ডিটি সময়ে মোট ভরবেগ এইটা। তাহলে এখন আমি ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাতে পারবো, ঠিক আছে, মানে গ্যাস নির্গত হওয়ার আগে ভরবেগ আর গ্যাস নির্গত হওয়ার পরে ভরবেগ, ওই দুটো আমরা বের করতে পারবো, ওই দুটোকে সমান করব। তাহলে গ্যাস নির্গত হওয়ার আগে ভরবেগ কত ছিল? এমভি। তাহলে গ্যাস নির্গত হওয়ার আগে ভরবেগ এমভি সমান গ্যাস নির্গত হওয়ার পরে ভরবেগ হচ্ছে এইটা, এমভি প্লাস এমডিভি মাইনাস ইউডিএম। দেখো এমভি কেটে যাচ্ছে, তাহলে আমরা ডিরেক্টলি পাচ্ছি এরকম এমডিভি সমান ইউডিএম, ঠিক আছে, এমডিভি সমান ইউডিএম। এবার আমরা কি করব? ডিটি দ্বারা উভয় পাশে ভাগ করে দেব, ডিটি দ্বারা উভয় পাশে ভাগ করে দাও, উভয় পাশে ভাগ করো। ভাগ করলে আমরা কি পাচ্ছি? এম ইন্টু ডিভি বাই ডিটি সমান ইউ ইন্টু ডিএম বাই ডিটি। এবার ভালো করে খেয়াল করো, এম ইন্টু ডিভি বাই ডিটি, এই ডিভি বাই ডিটিটা কি? ডিভি বাই ডিটি হচ্ছে ত্বরণ, তাহলে আমরা পাচ্ছি এম ইন্টু এ সমান ইউ ইন্টু ডিএম বাই ডিটি। আর এম ইন্টু এ মানে প্রযুক্ত বল মানে এফ, এফ সমান ইউ ইন্টু ডিএম বাই ডিটি।
আর দেখো আমরা একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস দেব। কেন? কারণ হচ্ছে এই যে ডিএম বাই ডিটি কী হচ্ছে, ভর হ্রাস পাচ্ছে। এই ভর হ্রাস পায় বলে আমরা একটা মাইনাস দিয়ে বোঝাই যে ডিএম বাই ডিটি। দেখো ডিএম বাই ডিটি পরিবর্তনের হার বোঝায়, হ্রাস কি বৃদ্ধি সেইটা পার্টিকুলারলি বোঝার জন্য প্লাস মাইনাস ইউজ করব। এখানে যেহেতু ভর হ্রাস হচ্ছে তাই মাইনাস দিলাম। তাহলে আমরা পেলাম ঊর্ধ্বঘাত এফ সমান ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি। ঠিক আছে, এটাই ছিল যে রকেটের কিভাবে ঊর্ধ্বমুখে ওঠার জন্য প্রযুক্ত বল এফ সমান ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি হয়, তার এক্সপ্লানেশন। ঠিক আছে, তো এইটা দেখো তোমাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, আর ওই যে অঙ্কগুলো করিয়েছিলাম সেই অঙ্কের উপরে তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতও হয়ে যাবে আর কনসেপ্টটাও খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।